আপনাদের এক্ষুনি বিদায় নেওয়া উচিত। মেরামতের নামে আপনারা যা করছেন এগুলো আপনাদের কাজ না, বরং এই মেরামত করতে গিয়ে গ্রামের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছেন, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছেন। এই ঝোলা গরু খাইতে খাইতে তো আমার পেট চুলা হয়ে যাচ্ছে। এর থেকে ভালো খাবার কি পৃথিবীতে নাই? অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে শুধাই রে। নদীর কুল নাই কিনার নাই রে, ও নদীর কুল নাই কিনার নাই রে। প্রিয় বাগলা গ্রামবাসী এবং নেতৃত্বস্থানীয় উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমরা গোল টেবিল বৈঠকের আয়োজন করতে বাধ্য হয়েছি। আপনারা ভালো করে জানেন এই গ্রামের দায়িত্ব যখন আমরা নিয়েছি তখন একই সাথে উন্নয়ন এবং সংস্কার আমরা করছি। আমাদের এই উন্নয়ন কারো কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে মন্দ লেগেছে। কেউ কেউ আমাদের এই উন্নয়নের জোয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমি আগেই বলেছিলাম যে আমরা স্বচ্ছ থাকতে চাই, আমাদের উন্নয়নে আমরা পরিষ্কার থাকতে চাই, আপনাদের মতামত নিয়ে আমরা করতে চাই। আপনাদেরকে এখানে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন। আপনাদের দেখানো সংশোধিত পথ দিয়ে আমরা আমাদের সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। আমার কিছুই ভালো লাগতেছে না, আমারে যদি পছন্দ না হয় তাহলে আপনারা কোন আমি যাইগা। আহা দুলাভাই বসেন, এখনো তো শুরু হয় নাই। শুধু আজকের এই গোল টেবিল আলোচনা বৈঠকে শুরুতে আমরা আমাদের প্রাণ প্রিয় আপন ভাইকে দিয়ে শুরু করব। আপন ভাই আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের যতদিন থাকার লাগে আপনারা থাকেন, যা খুশি করেন, আপনাকে কেউ বাধা দেবে না। যদি কেউ বাধা দেয় আপনাদের লগে আমি আছি। আসসালামু আলাইকুম। এখন শ্রদ্ধেয় মিন্টু ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আছেন, থাকেন, সমস্যা নাই, কিন্তু যতদিন থাকবেন যৌক্তিকভাবে থাকবেন। যদি মনে করেন যে আপনারা অনন্তকাল ধরে থাকবেন তাহলে কিন্তু ভুল করবেন। আমার এটুকুই বলার ছিল, মানলে মানবেন, না মানলে জনগণ বুঝবে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা যাকে বক্তব্যের জন্য এখানে স্বাগত জানাবো আমাদের সবার শ্রদ্ধেয় শরীফ সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের এক্ষুনি বিদায় নেওয়া উচিত। মেরামতের নামে আপনারা যা করছেন এগুলো আপনাদের কাজ না, বরং এই মেরামত করতে গিয়ে গ্রামের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছেন, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছেন। এই যে মেরামতের নামে লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন কমিটি করছেন, কাদের নিয়োগ দিয়েছেন, তারা কি রিপোর্ট দিচ্ছে? এই রিপোর্ট কি গ্রামের জনগণ মানবে? আপনাদেরই বা ম্যান্ডেট কি? এই যে জাহিদ সাহেব, স্পেশালি আপনাকে বলছি, গ্রামের মানুষের জন্য যদি কিছু করতে চান গ্রামে আসেন, মেঠো পথে দেখা হবে। অকুল দরিয়ার পানি সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার তরি খানি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমি তো ওদেরকে বাড়িতে কষ্ট দেই নাই, ওরা আমাকে বাড়িতে মারতেছে কিসের জন্য? আল্লাহ, এই স্বৈরাচারের বিচার আপনি করুন।